এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের বলেছিলাম মাত্র 10টি এমসিকিউ করলেই তোমাদের দ্বিতীয় অধ্যায় উচ্চতর গণিতের বীজগণিতিক রাশি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি তোমাদের তখন সলিউশন দেখাইনি, মাত্র 10টা এমসিকিউ 10টা টাইপ, 10টা এমসিকিউ মিন্স 10টা টাইপ দেখিয়েছিলাম। তোমরা হয়তোবা অনেকে পেরেছো, হয়তোবা অনেকে পারোনি। তো অনেকেই আমাদের কাছে সমাধান চাও, যদিও আমরা সমাধানগুলো আমাদের পেইড ব্যাচে দিয়ে থাকি, শুধু এই অধ্যায় না, পুরা বইয়ের উচ্চতর গণিতের পুরোটার আমি দিয়ে থাকি। গণিতের আমাদের সবার প্রিয় হেলেনা ম্যাম, ফিজিক্সের জন্য আছেন আমাদের টিচার, তারপরে কেমিস্ট্রির জন্য তোমাদের সবার প্রিয় প্রলয় স্যার বা প্রলয় ভাইয়া, উনি কিন্তু এই সব সমগ্র ব্যাপারগুলো আমাদের স্লাইড তোমরা যদি দেখো, মানে কন্টেন্টের যে স্লাইডগুলো থাকে তোমাদের চ্যাপ্টারগুলোর, সেগুলো কতটা প্রিমিয়াম ভাবে আমরা তৈরি করে থাকি। আমরা এখানে 3D বিভিন্ন চিত্র অ্যাড করার চেষ্টা করি বা 3D বিভিন্ন অ্যানিমেশন দেখানোর চেষ্টা করি টপিক রিলেটেড। তাছাড়া আমাদের স্লাইডের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আমরা কি করি, এমনভাবে উপস্থাপন করি যেন একজন এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট বা এখানে কিছু একটা হচ্ছে, তাই না, বা কিছু একটা আছে। সো এই কন্টেন্ট কোয়ালিটি থেকে ধরে টিচার্স কোয়ালিটি থেকে ধরে সবকিছুই কিন্তু আমরা খুব চমৎকারভাবে আমাদের পেইড কোর্সগুলোতে করিয়ে থাকি। সো এখানে কিন্তু এই ধরনের চমৎকার সাজেশনগুলো আমরা সমাধান করে থাকি সম্পূর্ণভাবে। সো তোমরা যেহেতু চাচ্ছ, আমরা কি করলাম, আমি ভাবলাম স্পেশালি যে তোমাদের সাথে কয়েকটা সাবজেক্টের বা কয়েকটা চ্যাপ্টারের আমরা যদি কিছু শেয়ার করি, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম ভাবে আমরা বা কতটা ডেডিকেটেডলি আমরা টিচাররা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াই, এবং তোমরা ফিল করা থেকেই বুঝতে পারবে কেন তোমাদের ক্লাস বেলে যুক্ত হওয়া প্রয়োজন তোমাদের ভবিষ্যতের ভালোর জন্য, পড়াশোনার মানকে উন্নত করার জন্য। ঠিক আছে, সো চলো দেরি না করে আমরা এই 10টা এমসিকিউ দেখে ফেলি। এতদিন শুধু দেখিয়েছিলাম তোমাদেরকে আমি পিডিএফ থেকে কোন 10টা এমসিকিউ বা কোন 10টা টাইপ, এমসিকিউ মিন্স টাইপ, সবাই বুঝো। সো আমরা এগুলোর একটু সমাধান দেখবো আজকে। চলো আমরা একটু সমাধানটা দেখে ফেলি। আসসালামু আলাইকুম, এসএসসি 26 তোমাদের সবাইকে এমসিকিউ পাওয়ার সিরিজের উচ্চতর গণিতে স্বাগতম। শুরু করছি আমরা আমাদের পাওয়ার সিরিজের উচ্চতর গণিতের এমসিকিউ সমাধান। তোমাদেরকে যা বলা হয়েছে 64টা এমসিকিউ সমাধান করলেই তোমরা 25-25 পাবে ইনশাল্লাহ। তো তোমরা দেখতে পাবে যে একটি টাইপ থেকে যদি তুমি মাত্র একটা এমসিকিউ প্রপারলি বুঝো, তাহলে ওই টাইপের যতগুলো প্রবলেম হয়তো বা সিলি কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট ওই টাইপটা যদি তুমি ধরতে পারো এবং ধরে জাস্ট একটা এমসিকিউ বুঝে সলভ করতে পারো, তাহলেই কিন্তু তোমার ওই টাইপের কিছু সামান্য ব্যবধান থাকলেও বা কিছু সামান্য পরিবর্তন থাকলেও কিন্তু তুমি এমসিকিউটা সলভ করতে পারবে। তো আমি যদি এইভাবে বলি, তাহলে মাত্র 64টা এমসিকিউ সলভ করলেই আসলে তুমি 25টা এমসিকিউ ইনশাআল্লাহ যে কোনো বোর্ডের জন্যই কমন পেয়ে যাবে, নিশ্চিতভাবেই এটা বলতে পারি। বাট ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা টাইপের থিওরিটিক্যাল যে ব্যাপারটা, এটা তোমাকে বুঝতে হবে। আমি আমার ভিডিওর শুরুতেই তোমাকে বলে দিয়েছি। তো চলো আমরা শুরু করি। সবাই খুবই মনোযোগের সাথে ক্লাসগুলো করবে এবং আশা করছি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। উচ্চতর গণিতে তোমরা নিশ্চিতভাবেই A+ পাবে। চলো শুরু করি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু এখানে ক্যালকুলেটর হ্যাক্স সহ শর্টকাটও দেখব। তো দেখো, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, আমরা এটা দিয়ে শুরু করছি আমাদের পড়াশোনা। বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়, যেটা এখানে অনেক এমসিকিউ, এটাকে আমি শর্ট করেছি, অল্প করেছি। টাইপ 1, বহুপদী চিহ্নিত করা। কোনটি বহুপদী, কোনটি বহুপদী না, তোমাকে এটা বুঝতে হবে। তো আমার সিকিউ ক্লাস যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখো নাই তাদের জন্য বলছি, বহুপদী হওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথমত একের অধিক পদ থাকতে, বহুপদী মানে বহু পদ থাকবে, একের অধিক পদ থাকবে, যেখানে পদগুলো মানে তোমার কি হবে বলো তো, পদগুলোতে চলকের ঘাত সর্বদা চলকের ঘাত, আমি যদি একদম সিম্পলি বলি, চলকের ঘাত সর্বদা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, 0, 1, 2, 3, এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পাওয়ার হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বোঝা যাচ্ছে, এবং একের অধিক পদ থাকতে হবে। অর্থাৎ তুমি যদি সিম্পলি বুঝো, c⁻⁴ x, এটা একটা বহুপদী যেখানে x এর পাওয়ার হচ্ছে কত, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরকম অনেক পদ থাকবে। নিচের কোনটি বহুপদী? দেখো, আমরা যদি প্রথম অপশনটাতে চেক দেই, তাহলে 6/x, এখানে আছে 6/x 2y, xy দুইটাই চলক, তাহলে
6/x কে আমি কি লিখতে পারি x ইন্টু 6 ইনভার্স 1, কারণ এই ডিভাইডেড বাই x উপরে উঠলে ইনভার্স 1 আকারে উঠবে, তার উপরে পাওয়ার কত আছে 1, তাহলে এই পাওয়ার 1 হয়ে যাবে -1 যদি উপরে ওঠে। তাহলে চলকের ঘাত থাকতে হবে কত, এই যে এইগুলো থাকতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো কি হয়ে গেছে, ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে। এটা যতটা পদ থাকবে, পদ তুমি চিনবা কিভাবে, প্লাস মাইনাস দিয়ে যেগুলো থাকবে এগুলোই হচ্ছে পদ। ধরো x - 2y প্লাস 4z ডিভাইডেড বাই ধরো যে 2, তাহলে পদ কয়টা আছে, এখানে পদ কিন্তু আছে 3টা। যতটা প্লাস মাইনাস পাবা, আবারও বলছি যতটা প্লাস মাইনাস পাবা তার চেয়ে একটা বেশি, তাহলে এই যে একটা মাইনাস একটা প্লাস, 2টা প্লাস মাইনাস পাইলাম, তাহলে পদ আছে 3টা। এই ডিভাইড দিয়ে কিন্তু তুমি আইডেন্টিফাই করবা না পদ আছে কয়টা। তো প্রত্যেকটা পদে চলকের ঘাত সর্বদা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো এখানে প্রথম পদেই তো চলকের ঘাত ঋণাত্মক চলে আসছে, তাহলে এটা বহুপদী না। এখানে দেখো x √x, তাহলে x এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে পাওয়ার হাফ। আমি জানি 0 1 2 3 হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ সংখ্যা হলে হবে না, তাহলে এখানে চলে আসছে ভগ্নাংশ, সো এটাও বহুপদী না। এবার আসো এইটা বহুপদী কিনা, একটা জিনিস খেয়াল করে দেখো এটা বহুপদী হবে কিনা। এটা তো অবশ্যই বহুপদী হবে না। কিভাবে বহুপদী হবে না দেখো, যেহেতু এখানে ভাগাকারে x আছে, তো ভাগাকারে x থাকলে বা চলক থাকলে আসলে এটা বহুপদী হয় না। যাই হোক, তাহলে এটাও বাদ। এবার আছে আমাদের x/5, এটাই হবে অ্যান্সার। এখন x/5 কিভাবে আসলে বহুপদী এটা একটু বোঝার চেষ্টা করো। আমি x কে এখানে রাখলাম, আর এই ডিভাইডেড বাই 5 কে আমি 1/5 আকারে রাখলাম, কোনো প্রবলেম আছে? কারণ x তো 1 এর সাথে গুণ হয়ে x/5ই হবে। প্লাস দিয়ে আমি এখানে 0 দিলাম অথবা মাইনাস দিয়ে 0 দিলাম, তাহলে দেখো 1 এর অধিক পদ আছে, যেখানে এখানে একটা মাত্র চলক আছে x। এই পদ যদি তুমি চলক বিবেচনা করো তাহলে ইনটু x⁴ দাও, কোনো সমস্যা নেই। তাহলে 1 এর অধিক পদ, 2টা পদ আছে, এবং প্রত্যেক পদে চলকের ঘাত কত আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আছে 1, এখানে আছে 0, দেখো এগুলো হতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের বহুপদী, এটাকে বলা হয় একঘাত বিশিষ্ট বহুপদী। তো বহুপদী ব্যাপারটা আশা করি এই একটা এমসিকিউর মাধ্যমে কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি তুমি বহুপদী কীভাবে আইডেন্টিফাই করবা। চলো তোমাকে একটা টুইস্ট দেখাই। এই যে তো প্র্যাকটিসটা তোমাদের নিজেদের করার কথা, আমি একটু করে দিচ্ছি। নিচের কোনটি বহুপদী, কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বহুপদী। দেখো এবার একটু খেয়াল করো, তো তোমরা বুঝতেই পারছো যে এটা বহুপদী হবে না, বিকজ এখানে নিচে x আছে। এটাও বহুপদী হবে না, বিকজ √x মানে হচ্ছে x⁻½ হাফ তো হইতে পারবে না, পাওয়ার মানে ভগ্নাংশ সংখ্যা, পাওয়ার হইতে পারবে না, এটাও হইতে পারবে না। তাহলে বাকি আছে এটা 1/5, এটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে 1/5 কীভাবে আমাদের বহুপদী, দেখো 1/5 ইন্টু x⁻0 প্লাস 0 আমরা কিন্তু বলতে পারি, কথাটা বুঝো। 1/5 ইন্টু x⁻0 প্লাস 0, এটা কীভাবে দেখো একটু। x এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1/5 প্লাস 0, তাহলে 1/5 ইন্টু 1 মানে হচ্ছে 1/5 প্লাস 0 ইকুয়ালস টু 1/5। তাহলে এই 1/5কে আমরা এইভাবে লিখতে পারি। ভালো কথা, এখানে চলক আছে, চলকের পাওয়ার কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এখানে কীভাবে লিখতে হয় এটা তো আগেরটাতে দেখাইছি। সো 2 মানে 1 এর অধিক পদ আছে এবং প্রত্যেক পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 এই পাওয়ারগুলো হতে পারবে। যেহেতু 0 পাওয়ার আকারে আছে, যেটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বহুপদী হওয়ার শর্তকে মানে, সো এটা একটা বহুপদী। এগুলোকে বলা হয় ধ্রুব বহুপদী, এগুলোকে বলা হয় ধ্রুব বহুপদী। এগুলোর নাম কি, ধ্রুব বহুপদী। ধ্রুব বহুপদীর ঘাত কত, ঘাত বা মাত্রা কত? ধ্রুব বহুপদীর মাত্রা হচ্ছে 0। ধ্রুব বহুপদীর মাত্রা হচ্ছে 0। একটা মজার কথা বলি, 0 বহুপদীর মাত্রা কত? 0 বহুপদীর মাত্রা কত? 0 বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। 0 বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা মনে রাখবা। 0 বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। 0 নিজে একটা বহুপদী এবং যার মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে বলা হয় 0 বহুপদী। আর এগুলোকে বলা হয় ধ্রুব বহুপদী। ধ্রুব বহুপদীর মাত্রা হচ্ছে 0, আর 0 হচ্ছে একটা বহুপদী, 0 বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তাহলে বহুপদী ক্লিয়ার। এবার আসো টাইপ 2তে একটা এমসিকিউ বুঝো, জাস্ট একটা এমসিকিউ বুঝো, তুমি দেখবা সব পারবা। তোমাকে আমি বুঝাই, চলো। চলক কি, মাত্রা কি, মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, ধ্রুবপদ কি। একটা রাশির চলক কি, ধ্রুবক কি, মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, আমরা সব কিছু চিনব। চলো, কোনটি x চলকের বহুপদী, চলক হিসাবে x ব্যবহৃত হয়েছে বলে দিয়েছে তোমাকে। x চলকের বহুপদী, অর্থাৎ চলক হচ্ছে x, তাহলে বাকি সব কি, ধ্রুবক। এবার যদি x বাদে a b c d মানে y z যা ইচ্ছে তা থাকুক, সব এগুলো ধ্রুবক হিসেবে ব্যবহৃত হবে। চলক হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল, ধ্রুবক হচ্ছে যেগুলোর মান অপরিবর্তনশীল। তো বলেছে যে এখান থেকে কোন রাশিটা আছে যেটাতে চলক হিসেবে x আছে এবং সেই রাশিটা একটা বহুপদী। তাহলে চলো, এটা তো বহুপদী হবে না যেহেতু নিচে আছে x, এটাও বহুপদী হবে না কারণ নিচে x। হ্যাঁ, এবার বহুপদী হইতে পারবে কোনগুলো? বহুপদী হইতে পারবে তোমার
এই যে এগুলো এই দুটার যে কোনো একটা হইতে পারবে। দেখো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব ওয়াই স্কোয়ার প্লাস 7, আর একটা হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 12। কোনটি x চলকের বহুপদী? কোনটি x চলকের বহুপদী? যদিও এখানে উত্তর দেওয়া আছে এইটা, বাট এটাও হইতে পারবে। দেখো চলক হিসেবে এখানে কে আছে? x আছে, এবং এটা একটা বহুপদী। নিঃসন্দেহে এটা একটা বহুপদী। কেন? কারণ এখানে চলকের উপরে ঘাত, দেখো এখানে কিছু নাই মানে x টু দি পাওয়ার 0 আমরা ধরতে পারি, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 12 ইন্টু 1 মানে 12। তাহলে এখানে চলকের ঘাত হচ্ছে 4, এখানে চলকের ঘাত হচ্ছে 2, এখানে চলকের ঘাত 0। প্রত্যেক পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে এবং একের অধিক পদ আছে, সো এটা একটা বহুপদী। এবং এখানে চলকটাকে x। এখানেও তুমি যদি y কে তুমি ধ্রুবক ধরো, এই পুরাটাকে তুমি ধ্রুবক ধরো, যেহেতু x চলকের বহুপদী, তাহলে এটা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে। তো ধ্রুবক হয়ে গেলে দেখো এখানে x চলক, আর এখানে চলক নাই, তাহলে x টু দি পাওয়ার 0 আমরা গুণ করতে পারি, বিকজ x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো এখানে চলকের ঘাত, এখন কিন্তু এটা ধ্রুবক, সো এটার ঘাতটা নিয়ে কিন্তু আমাদের হিসাব হবে না, এটার ঘাতে আবার জাহান্নামে যাক। যেহেতু x চলক, তাহলে শুধু x কে নিয়ে আমরা বিবেচনা করব। x টু দি পাওয়ার 4 x কিউব x টু দি পাওয়ার 0। তাহলে x হচ্ছে চলক, যার উপরে কি আছে বলো তো? x চলকের বহুপদী বলেছে। তাহলে যার উপরে কি আছে? দেখো এই যে x চলকের বহুপদী, চলকের উপরে আছে তোমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঘাত আকারে আছে, তাহলে এটাও কি x চলকের একটা বহুপদী। ক্লিয়ার? বোঝা গেল? এখানে এই ক অ্যান্সার হবে, ঘ অ্যান্সার হবে। এখন এই ঘ অ্যান্সারটা কখন ভুল হইতো? যদি x ইনভার্স 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 12 থাকতো, তখন কি হইতো? চলকের ঘাতটা ঋণাত্মক সংখ্যা হয়ে যেত, এটা বহুপদী হইতো না। সো যদি অপশনে মাইনাস থাকে তাহলে এটা হবে না, যদি অপশনে মাইনাস না থাকে তাহলে দুইটাই অ্যান্সার হবে। সো মেবি এটা টাইপিং মিস্টেক, এখানে একটা মাইনাস ছিল। ওকে, তাহলে এখান থেকেই আমরা একটু শিখবো। আচ্ছা, চলক নিয়ে একটা কোশ্চেন আমরা শিখে গেলাম। এবার আসো, এখানে চলক তোমরা চিনবা কীভাবে? একটা বহুপদী কত চলকের বা এই বহুপদীটা কয় চলকের, কেমনে তুমি অ্যান্সার করতে পারবা? এখানে বহুপদী প্রকাশের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা চলক, ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা চলক, বাকি সবাই ধ্রুবক। তাহলে x এবং y, এই বহুপদীতে x এবং y হচ্ছে চলক, বাকি যা কিছু যদি থাকতো z a b c d m n o p q r s t যা থাকতো সবগুলো ধ্রুবক হইতো। সহজ কথা, ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা চলক, বাকি সব ধ্রুবক। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে কি? x এবং y। তো এই বহুপদী দেখো, চিন্তা করো, হিসাব করবা। কেমনে কি হিসাব করবা বলি। আমাদের লাগবে হচ্ছে মাত্রা, আমাদের লাগবে মুখ্য পদ, আমাদের লাগবে মুখ্য সহগ, আমাদের লাগবে ধ্রুবপদ। চলো মাত্রা কিভাবে বের করবা? মাত্রা হচ্ছে বহুপদীর কোন একটি পদে, বহুপদীতে তো অনেকগুলো পদ থাকে, তো বহুপদীর যে কোনো পদে, মানে বহুপদীর যেই পদে বা যে কোনো পদে চলকের সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটাই হবে বহুপদীটার মাত্রা। এখন এখানে দেখো চলকের ঘাত, যেহেতু x এবং y চলক, তাহলে x y এর ঘাত নিয়ে আমরা এবার কাজ করব। এখানে x এর ঘাত দেখো 5, এখানে y এর ঘাত দেখো 6, আর এখানে 4 এবং 4। তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে ঘাত কত? 6। এটা কিন্তু হবে না, কারণ চলকগুলো যখন গুণ আকারে থাকবে তখন চলকগুলোর পাওয়ারগুলোকে যোগ করে দেখতে হবে সর্বোচ্চ হয় কিনা। আই রিপিট, চলকগুলো যখন গুণ আকারে থাকবে, তখন চলকগুলোর পাওয়ারগুলোকে যোগ করে দেখতে হবে সর্বোচ্চ হয় কিনা। তাহলে x এবং y দুটোই চলক গুণ আকারে আছে, তাদের পাওয়ারকে যোগ করো, তাহলে 4 যোগ 4 কত হচ্ছে? 8। তাহলে দেখো এখানে 5, এখানে 6, এখানে 8, তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাত। বহুপদীতে 3টা পদ আছে, দ্বিতীয় পদে সর্বোচ্চ ঘাত পাওয়া গেছে, আর সর্বোচ্চ ঘাত মানেই হচ্ছে মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত? 8। বহুপদীর যেই পদে সর্বোচ্চ ঘাত থাকে সেই পদ হচ্ছে মুখ্য পদ। সেই পদ কি? মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত? 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ঠিক আছে, চিহ্ন সহ আসবে, যেহেতু প্লাস চিহ্ন তো প্লাস তো দিতে হয় না। এবার মুখ্য পদের যে সহগ কেমনে বুঝবা? চলকের সাথে গুণ বা ভাগাকার যেগুলো থাকে এগুলো হচ্ছে সহগ। তাহলে চলক তো xy এর সাথে গুণাকার আছে 5, তাহলে এটা হবে আমাদের মুখ্য সহগ। মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে আমাদের 5। এবার আসো ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে যেই পদে চলক নাই, এখানে কি এমন কোনো পদ আছে যেই পদে চলক নাই? x বা y, যেহেতু x y চলক বা x বা y কোনো দূরের একটাও নাই, এরকম কোনো পদ আছে? নাই, না থাকলে ধ্রুবপদ হচ্ছে 0। তাহলে আমি একটা থেকে কিন্তু 4টা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে দেখো বহুপদীর ঘাত কত বা মাত্রা কত যদি বলতো তাহলে হয়তো কি উত্তর হইতো 8। এবার আসো এটার কথা যদি বলতাম আমি, এখানে বলি, তো তোমরা আমাকে অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া নিচে y থাকলে, চলক থাকলে তো এটা আর মানে বহুপদী হবে না। কিন্তু দেখো ঘটনাটা দেখো, y ইন্টু y কিউব প্লাস 3y ডিভাইডেড বাই y।
এটা ধরো একটু উল্টাপাল্টা হয়ে আছে, এটাকে একটু গুছাইতে হবে, ঠিক আছে? একটু গুছাইয়ে দেখবা এটা বহুপদী হচ্ছে কিনা, মানে শুরুতে দেখেই ঘাবড়ে যেও না, এটা বহুপদী হবে না, সিদ্ধান্ত নিও নিচে ওয়াই দেখে, ওয়াই স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই, তো এই দুটো থেকে কিন্তু আরেকটা ওয়াই কমন নেওয়া যায়। এখানে আছে একটা ওয়াই, আরেকটা ওয়াই কমন নিলে কি হবে? ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে একটা ওয়াই কমে যাবে, ওয়াই স্কোয়ার, এখান থেকে ওয়াই কমলে 3, নিচে আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কি ওয়াই কিউব প্লাস 3, সরি ওয়াই স্কোয়ার প্লাস 3। এই যে এবার এটাকে দেখে সিদ্ধান্ত নাও, এটা যে কথা এটা কিন্তু একই কথা, এটাকে দেখে সিদ্ধান্ত নাও এটা বহুপদী কিনা। এটা অবশ্যই বহুপদী। যদি এটা বহুপদী হয় তাহলে বহুপদীর ঘাত কত? বহুপদীর ঘাত হচ্ছে 2। এটাকে কি করবা? একটা জিনিস দেখে সিদ্ধান্ত নিবা না, যেহেতু পুরোটা গুণ আকারে আছে, তো গুণ করে এটার আলটিমেট রেজাল্ট কি এটা আগে বের করবা, ঠিক আছে? বের করে তুমি মুখ্য সহগ ঠক এগুলো বের করবা। ওকে, তো আশা করি আমাদের চলক, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, এগুলা ক্লিয়ার। এবার আসো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, ধরো মুখ্য সহগ এবং ধ্রুবপদের যোগফল বলতে পারে, মুখ্য সহগ কিংবা ধ্রুবপদের বিয়োগফল বলতে পারে, মুখ্য সহগ এবং ধ্রুবপদের গুণফল বলতে পারে, মুখ্য সহগ এবং ধ্রুবপদের ভাগফল বলতে পারে। তাহলে দেখো, মুখ্য সহগ হচ্ছে 5, ধ্রুবপদ হচ্ছে আমাদের 0, মুখ্য সহগ হচ্ছে 5, ধ্রুবপদ হচ্ছে 0। তাহলে মুখ্য সহগ এবং ধ্রুবপদের যোগফল কত? 5 যোগ 0 ইজ ইকুয়ালস টু 5। বিয়োগফল কত? 5 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 5। গুণফল কত? 5 গুণ 0 ইজ ইকুয়ালস টু 0। ভাগফল হবে না, কারণ 5/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে দেখো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে কি? মুখ্য সহগ, ধ্রুবপদের যোগফল, বিয়োগফল, গুণফল যদি ভাগ করা যায় তাহলে ভাগফল। তাহলে দেখো, জাস্ট তুমি যদি এই কয়টা জিনিস চিনো, আমাদের এই জিনিসটা যদি একটু তুমি চিনে রাখতে পারো, চলককে, মাত্রাকে, মুখ্যপদকে, মুখ্য সহগকে, ধ্রুবপদকে যদি চিনো, দেখো এখান থেকে প্রায় 58টা এমসিকিউ তোমার হয়ে যাচ্ছে টাইপ 2তেই। একটা জিনিস চিনলে কিন্তু তোমার 58টা এমসিকিউ ক্লিয়ার। আমি কিন্তু ইন ডিটেল এটা বলে দিয়েছি। টাইপ 3 বহুপদের মান নির্ণয় বলতে আমি কি বুঝিয়েছি? সিম্পল। তো একটু ভাইয়ারা নিজেরা সিদ্ধান্ত নাও তো, বা বলো তো দেখি, একটু সিদ্ধান্ত নাও কিংবা বলো তো দেখি যে এই বহুপদীতে আসলে কয়টা চলক আছে, বা কয় চলক বিশিষ্ট বহুপদী এটা আসলে 3 চলক বিশিষ্ট। কিভাবে তোমরা বুঝবা? আমি তোমাদেরকে বলেছি যে ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারাই চলক। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে এক্স, ওয়াই, জেড, দে আর ভ্যারিয়েবলস, তাই না? ইন দিস পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালে এক্স, ওয়াই, জেড হচ্ছে চলক, ঠিক আছে? তাহলে দেখো, এই বহুপদীর মাত্রা কত? মাত্রা মানে কি? সর্বোচ্চ ঘাত। তাহলে দেখো, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3। এবার আসো, এক্স, ওয়াই, জেড 3টা গুণাকার আছে, তাহলে এক্সের পাওয়ার কিছু নাই, মানে 1 1 1 3। এই 3টা 1কে যোগ করলেও 3 হয়, তার মানে সর্বোচ্চ আসলে 3 ঘাত আছে। এটা তুমি যে কোনো পদ ধরতে পারো, ফাইন। তাহলে সর্বোচ্চ ঘাত যেহেতু 3 আছে, তাহলে মাত্রা কত? এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। আমি জাস্ট একটা দেখাই দিলাম আর কি। এবার আসো, পি অফ 1 - 1 - 2 কত? এটা জাস্ট ক্যালকুলেটর হ্যাক্স, এটা আমরা ক্যালকুলেটরে করতে পারবো, এই জন্য আমরা ক্যালকুলেটরটা করব। দেখো, পি এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু, এটা দেওয়া আছে, পি অফ 1 - 1 - 2 কত চেয়েছে তোমার কাছে, তাই না? তাহলে জিনিসটা বুঝতে চেষ্টা করো ভাইয়া, একটু সিম্পলি বুঝতে চেষ্টা করো। দেখো, এক্স এর জায়গাতে আসছে 1, ওয়াই এর জায়গাতে আসছে -1, জেড এর জায়গাতে আসছে -2। তাহলে এই জায়গাগুলোর পরিবর্তন একটু দেখো, এক্স এর জায়গাতে 1, ওয়াই এর জায়গাতে -1, জেড এর জায়গাতে -2। তাহলে এই যে জিনিসটা পি অফ এক্স ওয়াই জেড সমান যে এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটাতে যত জায়গাতে এক্স ওয়াই জেড আছে তত জায়গাতে এক্স এর বদলে 1, ওয়াই এর জায়গাতে -1, জেড এর জায়গাতে -2 আমরা বসিয়ে দিব। চলো এটা ক্যালকুলেটরে আমরা করি। দেখো কি বলা আছে, এক্স কিউব, তার মানে হবে কি 1 কিউব, তারপর হচ্ছে প্লাস, দেখো ওয়াই কিউব, ওয়াই মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে -1 কিউব, -1 কিউব, প্লাস তারপর হচ্ছে আমাদের জেড কিউব মানে হচ্ছে -2, তাহলে হচ্ছে -2 কিউব, ফাইন। তাহলে হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 3xyz, তাহলে -3 ইন্টু 1 x এর মান ইন্টু y এর মান হচ্ছে -1, সো ব্র্যাকেট ইউজ করবা, ইন্টু z এর মান হচ্ছে -2, সো ব্র্যাকেট ইউজ করবা, দেন ইকুয়াল দিবা, -14 চলে আসছে, শেষ। জাস্ট ক্যালকুলেটর, তোমার ক্যালকুলেটর চাপতে যতক্ষণ টাইম লাগবে এটা অ্যান্সার করতে ঠিক ততটুকু টাইম লাগবে। তো এটা অ্যান্সার করতে আমি মনে করি 5 থেকে 7 সেকেন্ডের বেশি লাগার কথা না। ক্যালকুলেটর হ্যাক্স একটা তোমরা দেখে ফেললা। এবার আসো, চমৎকার একটা জিনিস, এখান থেকে একটা ভালো জিনিস আমরা এবার শিখছি, জিনিসটা বুঝতে চেষ্টা করো, এটা বুঝলে তোমার আরেকটা জায়গাতে হেল্প হবে, উৎপাদক উপপাদ্যে হেল্প হবে। এফ অফ এ ইজ ইকুয়ালস টু, দেখো
এফ অফ এ ইজ ইকুয়ালস টু বলা আছে এ স্কয়ার প্লাস 5a মাইনাস 4 বলছে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 2 এফ অফ এ ইজ ইকুয়ালস টু 2 তাহলে এফ অফ এর জায়গাতে বসাবো 2 ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 5a মাইনাস 4 তাহলে এই 2টাকে এই পাশে নিলে এ স্কয়ার প্লাস 5a মাইনাস 4 2 এই পাশে গেলে মাইনাস 2 ইকুয়ালস টু 0 এই পাশে এখন 0 তাহলে এ স্কয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়ালস টু 0 এই পুরোটা সমান সমান 0 হবে এর মান কত হলে কোশ্চেনটা বুঝো এফ অফ এ ইজ ইকুয়ালস টু বলা আছে এটা বহুপদীতে এর মানের জন্য এ এর কোন মানের জন্য এফ অফ এ ইজ ইকুয়ালস টু 2 অর্থাৎ এর মান কত বসাইলে এফ অফ এর মান 2 হবে তাহলে এফ অফ এর মান আমি 2 বসাই দিয়েছি বসাই আমি একটা রাশি পাইলাম দ্বিঘাত এটাকে সমাধান করলেই এর মান পাওয়া যাব এবার দ্বিঘাত রাশির সমাধান তোমরা মিডল টার্ম হিসেবে করতে পারো মিডল টার্ম তোমরা পারো এটা এস কিউতে অথবা সি কিউর কত কাজে লাগবে আমরা এম সি কিউর জন্য এটা শর্টকাট কি করব দেখো এটা শর্টকাট আমাদের লাগবে কয় সেকেন্ড এটা তোমরা দেখো তোমরা মডে চাপ দিবা মডে চাপ দিয়ে দেখো 5 নম্বরে আছে ইকুয়েশনে চাপ দিবা তারপরে দেখো 3 নম্বরে আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c 0 এই দ্বিঘাত সমীকরণ তাহলে আমি 3 চাপ দিব এবার আসো a মানে কি a মানে হচ্ছে আমাদের x স্কয়ারের সহগ তাহলে এখানে x বলতে আমি চলক মিন করছি এখানে চলক হিসেবে আছে a নিজেই তাহলে a যদি চলক হয় x স্কয়ার তাহলে চলক হচ্ছে চলক স্কয়ার তার মানে কি আমি x বলতে চলক মিন করছি তাহলে x স্কয়ার মানে কি চলক স্কয়ার তাহলে এখানে চলক হিসেবে আছে s a তাহলে কি হবে a স্কয়ারের সহগ কত 1 তাহলে এর মান হবে এখানে ক্যালকুলেটরে a অনুসারে এর মান হবে এখানে 1 ইকুয়াল দিবা 1 বসে ইকুয়াল দিবা b হচ্ছে আমাদের x এর সহগ x মানে হচ্ছে চলকের সহগ তো চলক হিসেবে আছে a এর সহগ কত 5 তাহলে তুমি 5 বসে ইকুয়াল দিবা তারপরে হচ্ছে c মানে হচ্ছে ধ্রুবপদ কত -6 তুমি -6 বসে ইকুয়াল দিবা তুমি আবার ইকুয়াল দিবা তাহলে একটা মান আসছে 1 একটা মান আসছে কত 1 আর একটা মান আসছে কত -6 এর দুইটা মান আসবে যেহেতু দ্বিঘাত তাহলে দুইটা মান আসবে তাহলে এই দুইটার এক কোনটা অপশন আছে তুমি দেখো দুইটার এই যে -6 অপশনে নাই 1 আছে তাহলে 1 হবে অ্যানসার তাহলে এটা করতেও তোমার টাইম লাগবে 5 থেকে আমি বলবো 7 সেকেন্ড 5 থেকে 7 সেকেন্ড যদি ক্যালকুলেটর ইউজে একটু মানে তুমি যদি অভ্যস্ততা না থাকে তাহলে হয়তো বা 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে বুঝা গেছে কথাটা ওকে ফাইন তারপরে আসো টাইপ 4 নিয়ে আমরা কথা বলবো টাইপ 4 এ কি আছে দেখো টাইপ 4 এ হচ্ছে বহুপদীর গুণ ও ভাগ টাইপ 4 এ হচ্ছে বহুপদীর গুণ ও ভাগ আমি জাস্ট একটা কথা লিখে দিব তোমরা জাস্ট এই কথাগুলো লেখো তাহলেই হবে আমার সাথে সাথে তোমরা জাস্ট এই জিনিসগুলো একটু লিখে রাখো নোট ডাউন করে রাখো দ্যাটস এনাফ ফর ইউ ঠিক আছে আমি জাস্ট লিখে দিচ্ছি দুইটা বহুপদীর গুণ ও ভাগ কিভাবে করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ধরো একটা বহুপদী হচ্ছে m of x আর একটা বহুপদী হচ্ছে n of x দুইটা বহুপদী এই দুইটা বহুপদীকে আমি গুণ এবং ভাগ করব ধরো এই পাশে আমি গুণ করব এই পাশে আমি ভাগ করব m of x আর এই পাশে হচ্ছে n of x আমি এই পাশে করব হচ্ছে গুণ এই পাশে করব হচ্ছে তোমার গুণ আর এই পাশে করব হচ্ছে আমি ভাগ এই যে দেখো চিহ্ন পর্যন্ত দিয়ে দিলাম তো সূত্রগুলো একটু তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে বুঝে এক এই দুইটা বহুপদীকে m of x একটা বহুপদী n of x একটা বহুপদী তাদেরকে গুণ করলে নতুন একটা বহুপদী পাওয়া যাবে ধরো h of x এদেরকে ভাগ করলে একটা নতুন বহুপদী পাওয়া যাবে মনে করো যে g of x ঠিক আছে তাহলে h of x এই যে নতুন বহুপদী পাওয়া যাবে h of x এর মাত্রা হবে m of x এর মাত্রা x এর মাত্রা যোগ n of x এর মাত্রা ঠিক আছে দুই নাম্বার হচ্ছে h of x এর মুখ্য পদ হবে m of x এর মুখ্য পদ গুণ n of x এর মুখ্য পদ n of x এর মুখ্য পদ তিন নাম্বার বিষয় হচ্ছে h of x এর মুখ্য সহগ ইকুয়ালস টু হবে m of x এর মুখ্য সহগ ইনটু n of x এর মুখ্য সহগ এবার আসো লাস্ট যেটা h of x এর অর্থাৎ নতুন বহুপদী m of x এবং n of x গুণ করার পরে নতুন যে বহুপদী h of x পাওয়া যাবে তার মাত্রা কি হবে তার মুখ্য পদ কি হবে তার মুখ্য সহগ কি হবে তার ধ্রুবপদ কি হবে এই চারটার বাইরে তোমার কোনো কোশ্চেন আসবেই না সহজ কথা তাহলে তুমি তো এই বহুপদী এবং এই বহুপদীর মাত্রা কিভাবে বের করতে হয় মুখ্য পদ কিভাবে বের করতে হয় মুখ্য সহগ কিভাবে বের করতে হয় ধ্রুবপদ কিভাবে বের করতে হয় আমি তোমাকে এটা সবটা শিখাই নাই তো তুমি তো এগুলো পারবে তাহলে h of x এর ধ্রুবপদ ইজ ইকুয়ালস টু m of x এর ধ্রুবপদ
ইন্টু এন অফ এক্স এর ধ্রুবপদ, এন অফ এক্স এর ধ্রুবপদ। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো এটা তুমি অটোমেটিক পারবা। কিভাবে পারবা বলো তো? 1 নাম্বার, জি অফ এক্স এর বেলায় কি হবে? জি অফ এক্স এর মাত্রা, যেহেতু গুণের বেলায় জিনিসটা বুঝো, গুণের বেলায় যোগ হয়েছে, তাহলে ভাগের বেলায় তোমরা জানো বিয়োগ হবে। গুণের বেলায় যেহেতু যোগ হয়েছে, ভাগের বেলায় তাহলে কি হবে ভাইয়েরা? এই যে বিয়োগ হবে। সেম এম অফ এক্স এর মাত্রা বিয়োগ এন অফ এক্স এর মাত্রা। ঠিক আছে, এবার দেখো মুখ্য পদের বেলায়, গুণের বেলায় গুণই ছিল, তাহলে ভাগের বেলায় কি থাকবে? 2 নাম্বার, জি অফ এক্স এর মুখ্য পদ। একটা মনে রাখলে তুমি কিন্তু আরেকটা পারছো, এখানে হবে ভাগ। ঠিক আছে, মুখ্য পদ ভাগ হবে। 3 নম্বরে জি অফ এক্স এর মুখ্য সহগ, এটা বের করতেও তুমি ভাগ করবা। ভাগ কাদের কাদের করবা বলো তো? এম অফ এক্স এর মুখ্য সহগ ডিভাইডেড বাই এন অফ এক্স এর মুখ্য সহগ। সব কিছু সেম থাকবে, জাস্ট চিহ্নগুলো এরকম পরিবর্তন হবে আর কি। যে এখানে আছে গুণ, ওখানে হবে ভাগ, এখানে আছে গুণ, ওখানে আবার হবে ভাগ। 4 নাম্বারটা তাহলে নিজেরাই বুঝতে পারছো। তাহলে গুণের বেলায় এটা যোগ আর বাকি সব গুণ, ভাগের বেলায় এটা ভাগ, বাকি সব ভাগ হবে। ঠিক আছে, গুণের বেলায় মাত্রাতে শুধু যোগ, ভাগের বেলায় মাত্রাতে বিয়োগ, আর বাকি সব কিছু গুণের বেলায় গুণ, ভাগের বেলায় ভাগ। কি করবা? জাস্ট মুখ্য সহগ বললে মুখ্য সহগ 2টার গুণ, মুখ্য সহগ বললে মুখ্য সহগ 2টার ভাগ। এই সিম্পল, এই জিনিসগুলো মনে রাখবা। তোমার যত রকম প্রবলেম আছে এখান থেকে এগুলো সব তুমি পারবা। চলো, বলছে কি এম অফ এক্স ডিভাইডেড বাই এন অফ এক্স এর মাত্রা কত? এন অফ এক্স ডিভাইডেড বাই এম অফ এক্স এর মাত্রা চেয়েছে তোমার কাছে, তাই না? তাহলে এম অফ এক্স এর মাত্রা লাগবে, এন অফ এক্স এর মাত্রা লাগবে, ডিভাইডেড ভাগ। তার মানে কি এম অফ এক্স এর মাত্রা মাইনাস এন অফ এক্স এর মাত্রা, এটা সমান সমান কি হবে? তোমার এম অফ এক্স ডিভাইডেড বাই এন অফ এক্স এর মাত্রা। ভাগ মানে কি এম অফ এক্স এবং এন অফ এক্স এর মাত্রার বিয়োগফল হবে। এটা তোমাদেরকে আমি শিখিয়ে আসছি। তাহলে এর মাত্রা কত? দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে মাত্রা হচ্ছে 3। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2, তাহলে মাত্রা হচ্ছে 2। তাহলে এই 2 মাত্রা কি হবে? বিয়োগফল। তাহলে 3 - 2 = 1। দিস ইজ দ্য অ্যান্সার 1। বুঝে গেছে? তাহলে তুমি কি এগুলো পারার জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট এটা তো তুমি মাথায় রেখে দাও, কাজ শেষ। ওকে, দেন টাইপ আমাদের 5 উৎপাদক উপপাদ্য। চমৎকার একটা উপপাদ্য, সেটা হচ্ছে কি উৎপাদক উপপাদ্য। ক্লিয়ার? উৎপাদক উপপাদ্যটা কিন্তু বোঝার মতো এবং মজার একটা জিনিস। ওকে, তো দেখো ঘটনাটা দেখো, উৎপাদক উপপাদ্য জিনিসটা কি? সিম্পল সিম্পল, এফ অফ এক্স এর একটি উৎপাদক। একটা জিনিস বুঝো তাইলেই পারবা। এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে, এখানে এ হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, এক্স হচ্ছে চলক, এ হচ্ছে একটা ধ্রুবক। কেন এ ধ্রুবক কেমনে বুঝলাম? এই যে দেখো এফ অফ এক্স, তাহলে ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যা দেওয়া থাকবে, এখানে এক্স হচ্ছে চলক আর এ হচ্ছে একটা ধ্রুবক। এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হয়। তুমি জাস্ট এই কথাটা মনে রাখো, তোমার কাজ শেষ। এই কথাটা মনে রাখো ভাই, তোমার কাজ শেষ। সিরিয়াসলি আমি বললাম তো, তুমি জাস্ট এই কথাটা মনে রাখো, তোমার কাজ শেষ। উৎপাদক উপপাদ্য শেষ। তুমি জাস্ট এই কথাটা মনে রাখো, তোমার উৎপাদক উপপাদ্য খতম। এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হয়। অর্থাৎ এই জিনিসটা যদি এর উৎপাদক হইতে চায়, তাহলে এই জিনিসটা সমান সমান 0। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এ, এই এক্স ইজ ইকুয়ালস টু এ আমার বহুপদীতে বা রাশিতে বসাইতে হবে। বসানোর পরে পুরো রাশির মান 0 হইতে হবে, না হইলে সে উৎপাদক হইতে পারবে না। একটা প্র্যাকটিস একটু দেখি আমরা, চলো। এই হচ্ছে পি অফ এক্স, একটা রাশি দেওয়া আছে, তাহলে এক্স হচ্ছে চলক, চলকটা কি এক্স, এখানে এ কিন্তু ধ্রুবক। মাইন্ড ইট, এখানে এ হচ্ছে ধ্রুবক, কারণ এক্স হচ্ছে চলক, তাহলে বাকি সব ধ্রুবক, তাহলে এ হচ্ছে ধ্রুবক। বহুপদীর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2, বহুপদীর একটা উৎপাদক কি এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 যদি উৎপাদক হয়, এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2। তার মানে কি এক্স এর মান 2, এই জায়গাতে বসাইয়া পুরোটার মান 0 হইতে হবেই হবে, আদারওয়াইজ এক্স মাইনাস 2 উৎপাদক হইতে পারবে না। তাহলে চলো, এই কথা অনুসারে যেহেতু উৎপাদক বলছে, তাকে একটা উৎপাদক বলছে, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু 2 বসাইলে এই পুরোটা কি হবে? 0 হবে, এই যে কথা অনুসারে। তাহলে চলো আমরা বসাই, আমরা এক্স এর মান 2 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7, সরি, এখানে হবে x এর মান 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a, এই পুরো রাশির মান এখন কি হবে? সমান সমান 0 হবে। অবশ্যই হইতে হবে, উৎপাদক হইতে গেলে শর্তই তো হচ্ছে 0 হইতে হবে। ক্লিয়ার? এইবার আসো,
এই a কে যদি তুমি এই পাশে নাও তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ওই পাশে গেলে প্লাস এ হবে, তাহলে এ ইজ ইকুয়ালস টু এটা তুমি কেমনে বের করবা? ক্যালকুলেটরে ডিরেক্ট যেমনে আসে এমনি তুমি ক্যালকুলেটরে বসাই দিবা, যেইভাবে আসে সেইভাবে ক্যালকুলেটরে বসাই দিবা, বসাই দেওয়ার পরে তোমার অ্যান্সার চলে আসবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে তোমার কাজ। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন, এত বহুপদীটির একটি উৎপাদক নিচের কোনটি? তো অপশনে কি দেওয়া থাকবে? মনে করো যে a-1 দেওয়া আছে, a-2 দেওয়া আছে, a-3 দেওয়া আছে, a-4 দেওয়া আছে। এখন কোনটা উৎপাদক হবে? a-1 ইজ ইকুয়ালস টু 0, তার মানে a ইজ ইকুয়ালস টু 1। এর মান 1 বসায় যদি পুরোটা 0 আসে তাহলে এটা উৎপাদক। a-3 ইজ ইকুয়ালস টু 0, a ইজ ইকুয়ালস টু 3, 3 বসায় যদি 0 আসে তাহলে এটা উৎপাদক। এটা বসে আসলে এটা মানে যেটা অপশনে থাকবে তুমি অপশন টেস্ট করে তুমি বুঝতে পারবা। ওকে, তো উৎপাদক উপপাদ্য কিন্তু এই দুটো এমসিকিউ করলেই তোমার মোটামুটি উৎপাদক উপপাদ্য খাতাম। চলো আমরা এখানে একটা স্পেশাল একটা উৎপাদক উপপাদ্যের কাহিনী দেখবো আমরা। যদি f of x ইজ ইকুয়ালস টু এত হয়, ঠিক আছে, বলা আছে f of x একটা রাশি, যার এটা যে রাশিটা হচ্ছে সমান কি px স্কোয়ার প্লাস qx প্লাস r। তাহলে এখানে একটা ঘটনা খেয়াল করো, এখানে x কিন্তু চলক, তাহলে p q r এগুলো কি? এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে f of x এর একটু উৎপাদক কোনটি? ঘটনা বুঝতে চেষ্টা করো, একটু ঘটনা একটু বুঝতে চেষ্টা করো। বলছে যে একটা রাশির কথা বলছে, সুন্দর একটা রাশির কথা বলছে f of x, যেটা সমান সমান হচ্ছে p x স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এবং বলছে p প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়ালস টু 0 হয়, তবে f of x এর একটু উৎপাদক নিচের কোনটি? তাহলে তুমি দেখবা x, এই দেখো x মাইনাস পি ইকুয়ালস টু 0 ধরলে x ইজ ইকুয়ালস টু এখানে p আসে, এখানে x মাইনাস কিউ তাহলে x ইজ ইকুয়ালস টু কিউ আসবে, এখানে x মাইনাস 1 তাহলে x ইজ ইকুয়ালস টু 1 আসবে, এখানে x মাইনাস 2 তাহলে x ইজ ইকুয়ালস টু 2 আসবে। তাহলে x এর মান পাইলা কয়টা? 4টা, p q 2 1। তুমি x এর মান এখানে বসানোর পরে এই জিনিসটা পাইতে হবে, x এর মান এখানে বসানোর পরে এই জিনিসটা পাইলেই তোমার অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, উৎপাদক হওয়ার শর্ত কি? উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে যে এই মানটা বসায়া 0 আসবে। তাহলে চলো আমরা x এর মান 1 বসাই, তাহলে p ইন্টু x এর মান 1 স্কোয়ার প্লাস q ইন্টু x এর মান 1 প্লাস r ইকুয়ালস টু 0 হইতে হবে, কারণ মান বসায় তো আমার 0 পাওয়া লাগবে, তাই না? উৎপাদক হতে গেলে তো ওই উৎপাদকের মান পুরো রাশিতে বসাইলে পুরো রাশির মান 0 আসতে হবে। তাহলে চলো 1 স্কোয়ার মানে 1, তাহলে p ইন্টু 1 মানে p, q ইন্টু 1 মানে q, r ইকুয়ালস টু 0। দেখো খেয়াল করো, এই পুরো রাশি ইকুয়ালস টু কত বলা আছে? 0। দেখো এটাই বলা আছে এখানে, f of x ইকুয়ালস টু এত এবং এত সমান 0 হলে তবে উৎপাদক কোনটি? তাহলে উৎপাদক হবে x মাইনাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আসো ভাগশেষ উপপাদ্য, আর একটা চমৎকার জিনিস, একদম হুবহু উৎপাদক উপপাদ্যের মতোই, জাস্ট পরিবর্তনটা কিসে? পরিবর্তনটা হচ্ছে জাস্ট একটু মাথায় রাখো, একটু জিনিসটা বুঝো, ভাগশেষ উপপাদ্য জিনিসটা আসলে কি। ভাগশেষ উপপাদ্য হচ্ছে f of x a x ইজ, ধরো যে f of x এর একটি উৎপাদক হচ্ছে x মাইনাস a, অথবা f of x কে বিভাজ্য করা হচ্ছে বা ভাগ করা হচ্ছে x মাইনাস a দ্বারা। সিম্পলি বুঝো, f of x কে যদি x মাইনাস a দ্বারা ভাগ করা হয়, f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে x is equals to a, x minus a is equals to 0, তাহলে x is equals to a, উৎপাদক উপপাদ্যের মতোই। x is equals to a, f of x a বসিয়ে যা পাওয়া যাবে তাই ভাগশেষ। সিম্পল। ধরো x minus a দ্বারা ভাগ করা হয়েছে, যার দ্বারা ভাগ করা হবে সে সমান সমান 0 ধরে এখান থেকে চলকের মান পাবা, চলকের মান রাশিতে বসাই দিয়ে যা পাবা সেটাই ভাগশেষ। কথা ক্লিয়ার? খাঁটি বাংলা কথা। একটা উদাহরণ দেখো, একটা বহুপদী বলা আছে সুন্দর, p of x is equals to এত, ওকে। এখন একে x মাইনাস 4 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করো কত দ্বারা? ভাগ করবে কত দ্বারা? x মাইনাস 4 দ্বারা। কথা বুঝো, x মাইনাস 4 দ্বারা ভাগ করবে, তাহলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0, x ইজ ইকুয়ালস টু 4। x এর মান কত পাইলাম আমরা? 4 পাইলাম ভাই। x এর মান এখানে বসায় যা পামু সেটাই ভাগশেষ। সহজ কথা, যার দ্বারা ভাগ করা হবে সে সমান সমান 0 ধরে চলকের মান বের করে চলকের মান এখানে বসাই দিয়ে যা পাওয়া যাবে তাই ভাগশেষ। একদম হিসাব সহজ। তাহলে x ইজ ইকুয়ালস টু 4 এখানে বসাও, 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 প্লাস 6। এখন এটা তুমি কেমনে করবা? এই যে ক্যালকুলেটর বাবা যদি তোমার কাছে আসে, ক্যালকুলেটর বাবা যদি তোমার কাছে আসে, বসা তো দেখে আসে কিনা। 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস
সরি মাইনাস 9 ইন্টু 4 9 ইন্টু 4 প্লাস 6 ভাগশেষ কত 2 ভাগশেষ কত 2 শেষ। এবার আসো এটাকে যদি একটু ঘুরাইয়া দেই ভাগশেষটা বলে দেই আর একটা এখানে ধরো কোনো একটা ধ্রুবক থাকে সেই ধ্রুবকের মান বের করতে বলে, চলো একটু করি জিনিসটা বুঝো। এই যে এখানে আছে জিনিসটা, আমি একটু মুছে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এখানেই আছে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এত বলা আছে, এফ অফ এ ইজ ইকুয়ালস টু এত বলা আছে, এবং আরেকটা কথা বলছে যে এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ বিভাজ্য হলে বি এর মান কত, এত দ্বারা বিভাজ্য হলে বি এর মান কত। এটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো বিভাজ্য বলতে এখানে কি বুঝিয়েছে, বিভাজ্য বলতে এখানে নিঃশেষে বিভাজ্য বুঝাইছে। কথা বুঝতে হবে, গণিতে কথার মারপেচ বুঝতে হবে। বিভাজ্য বলতে এখানে নিঃশেষে বিভাজিত বুঝাইছে, নিঃশেষে বিভাজিত। সিম্পলি বিভাজ্য বলতে নিঃশেষে বিভাজিত বুঝাইছে। এখন নিঃশেষে বিভাজিত বলতে কি বুঝাই, এ মাইনাস ওয়ান দ্বারা একে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ শূন্য। এ মাইনাস ওয়ান দ্বারা একে ভাগ করলে ভাগশেষ থাকে না, এটাকে বলছে বিভাজিত বা নিঃশেষে বিভাজিত। কথা ক্লিয়ার? তাহলে আমরা জানি ভাগশেষ কেমনে বের করা লাগে। ভাগশেষ বের করা লাগে যার দ্বারা ভাগ করা হয়েছে তার থেকে চলকের মান। তাহলে এ মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0, এ ইজ ইকুয়ালস টু 1। এর মান এখানে 1 বসানোর পরে যা থাকবে তাই ভাগশেষ। তাহলে এর মান এখানে বসাও, 2 ইন্টু 1 কিউব প্লাস 6 ইন্টু 1 স্কোয়ার, এই এর জায়গাতে বসাচ্ছি 6 ইন্টু 1 প্লাস বি। এটা হচ্ছে আমার ভাগশেষ। কথা বুঝো? এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা হয়েছে এটাকে, তাহলে এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে এ ইজ ইকুয়ালস টু 1 এখানে বসানোর পরে যা পাওয়া যাবে তাই ভাগশেষ। তাহলে যা পাওয়া গেছে তাহলে সেটাই ভাগশেষ, এটা ভাগশেষ। এখন কথা হচ্ছে ভাগশেষটা কত বলে দিছে, ভাগশেষ বলে দিছে নিশ্চয়ই বিভাজ্য, তার মানে ভাগশেষ শূন্য। ভাগশেষ কত? শূন্য। তাহলে এই ভাগশেষ সমান সমান শূন্য হবে। তাহলে এবার ভাই এই যে বি ইজ ইকুয়ালস টু এই যতগুলো আছে সবগুলো কি হবে, ওই পাশে চলে যাবে, বির মান পেয়ে যাবা। কথা বোঝা গেল না গেল না? এখন এখানে বিভাজিত না হয়ে যদি বলতো যে এত বহুপদী এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 5, বি এর মান কত, তাহলে এ ইকুয়ালস টু 1 এখানে বসানোর পরে এটাকে বলছে আমরা ভাগশেষ, সেই ভাগশেষ সমান সমান বলা আছে 5 ইকুয়ালস টু 5 ধরে বি এর মান বের করে ফেলবা। বোঝা গেছে ভাইয়ারা? বোঝা গেছে? তো এটা তো আশা করি পারবা, এটা তো পারা যাবে। হ্যাঁ দেখো পি অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে, তাহলে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, তাহলে এ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখন কথা হচ্ছে এক্স এর মান কেন বের করলাম, এ বি, তাহলে কি এ বি হচ্ছে ধ্রুবক। দেখো ব্র্যাকেটে আছে এক্স, তাহলে এক্স হচ্ছে চলক আর বাকিগুলা ধ্রুবক। বোঝা গেছে? এখন এক্স এর মান তুমি কোথায় বসাবা, এখানে বসাবা। তাহলে পি অফ এক্স এর জায়গাতে মাইনাস বি বাই এ, এটাই কিন্তু আমাদের ভাগশেষ, কারণ এটা সমান সমানে কিন্তু এরকম কিছু একটা পাবা। তাহলে এটাকে আমরা আলটিমেটলি ভাগশেষ বলতে পারি, এটাকেও ভাগশেষ বলতে পারি, আবার কিছু বলা থাকলে ওইটাও ভাগশেষ। ঠিক আছে? তো অ্যান্সার হবে এই যে এটা, এই কোশ্চেনের জন্য। ওকে, এবার আসো উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ আমি তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্সে দেখাচ্ছি। এটা যদি তোমরা করো, জাস্ট তুমি পরীক্ষার হলে পুরা পাগল হবা ভাই। আমি তোমারে বলতেছি সিরিয়াসলি, তুমি পাগল হয়ে যাবো যদি এটা তুমি করতে চাও। এই জিনিস যদি তুমি করতে চাও পরীক্ষার হলে তুমি পাগল হয়ে যাবা, ড্যাম শিওর। তো এটার ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে আমি দেখাচ্ছি, ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে দেখাচ্ছি। তুমি কি করবা, এখানে চলক আছে কি কি, এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড। তুমি তোমার মন খুশি মতো তিনটা মান ধরো। আমি ধরলাম এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। আমি এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3 এখানে পুরোটাতে বসাই এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস 2 হোল কিউব, তাই না, শিফট দিয়ে স্কোয়ার, তাহলে কিউব, ইন প্লাস ওয়াই মাইনাস জেড, তার মানে 2 মাইনাস 3 হোল কিউব, প্লাস আমি তো ক্যালকুলেটর হ্যাক্স দেখাচ্ছি। ঠিক আছে? জেড মাইনাস, জেডের মান হচ্ছে 3 ধরছি আমি, 3 মাইনাস এক্স এর মান 1, ব্র্যাকেট শিফট প্লাস স্কোয়ার দিলে কিউব চলে আসবে, ইকুয়াল দাও, মান আসছে 6। এই তিনটা মান এখানে বসানোর পরে এই পুরাটার মান আসে 6। এই যেই তিনটা মান ধরে আমি এখান থেকে 6 পাইছি, এই তিনটা মান ধরে যেই অপশন থেকে আমি 6 পাবো সেই অপশন অ্যান্সার। কথা ক্লিয়ার? তাহলে চলো এই অপশনটা আমরা একটু চেক দিই। তাহলে একটু চেক দাও, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, ও না এটা না, আমরা এটা চেক দিব, এটা না এটা চেক দিই। তো তোমরা প্রত্যেকটা চেক দিবা, আমি একটু সময় সংক্ষিপ্ততার জন্য এটা করতেছি। তুমি যদি প্রত্যেকটাও চেক দাও তোমার সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম লাগবে যদি প্রত্যেকটা চেক দাও, আর যারা একটু ভালো স্পিডের ক্যালকুলেটর ভাবতে পারে তাদের জন্য 15 সেকেন্ড টাইম লাগবে।
তো দেখো 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে 1 মাইনাস 2 ইন্টু আবার কি ওয়াই মাইনাস জেড, তার মানে 2 মাইনাস 3, তারপরে আবার কি জেড মাইনাস এক্স, তার মানে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে 6 আসে, এই তিনটা ধরে এটার মান 6, এখান থেকে 6 আসে। সো এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। পুরো ক্যালকুলেটর হেক্স 15 সেকেন্ড। বোঝা গেল ভাই? বোঝা গেল? আসো, এটার মান কত? একদম সিম্পল একটা জিনিস, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হলে এইটার মান কত? ঠিক আছে, এটা একটা স্পেশাল অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ আমরা বলতে পারি। দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর মান চেয়েছে তোমার কাছে, এর মান চাইছে তোমার কাছে, তাই না? তো তোমাকে উত্তর করতে হবে। চলো এটা আমরা কি জানি একটু খেয়াল করি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা কি তোমরা জানো কেউ? হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস a হোল স্কোয়ার। এই হচ্ছে সূত্র। কথা ক্লিয়ার? তো দেখো, এই যে হাফ ইন্টু এটার মান বলেছে কত? 0। বাকি এবার যাই থাকুক না কেন ভাই, পুরোটার মান 0, তাহলে উত্তর হবে 0। এখানে উত্তর দেওয়া আছে ক, এটা ভুল। যদি তোমার কাছে বলতো শুধু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, যদি কোশ্চেনে বলতো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, তাহলে তুমি কি করতা? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন এটাতে তো সূত্র হয় না, তুমি সূত্র জানো মাইনাস 3abc লাগে, তাহলে তুমি মাইনাস 3abc লিখলা, 3abc লিখলা। এখন মাইনাস 3abc তোমার অঙ্কে ছিল না, এই জায়গাতে ছিল, যদি কোশ্চেন এটা থাকে এখানে কি ছিল? ছিল না। তাহলে মাইনাস 3abc লিখে ফেলছো, একটা পাপ হয়ে গেছে, তুমি এই পাপকে মোচন করবা কীভাবে? প্লাস 3abc দিয়ে। তাহলে এটা কাটাকাটি আবার আগের মতো। এখন এই এতটুকু সূত্র কি? এইটা এখানে তুমি এই a প্লাস বি প্লাস সি এর মান 0 বসালে এই এতটুকুর মান কি চলে আসে? 0। এতটুকুর মান 0 মানে কি? পুরোটার মান 0, তার মানে এটা পুরোটার মান কি? 0। 0 প্লাস 3abc, তাহলে 3abc। যদি এইটা আসে উত্তর 3abc, আর যদি এইটা আসে তাহলে উত্তর 0। ওকে? টাইপ 7 রাশি। টাইপ 7 কি? রাশি। জিনিসটা বুঝতে চেষ্টা করো। টাইপ 7 হচ্ছে রাশি। 3 প্রকার রাশি আছে। সমমাত্রিক, আমি একটু লিখি, সমমাত্রিক, 2 প্রতিসম, 3 চক্রক্রমিক। 3 প্রকারের রাশি। সমমাত্রিক কি? প্রতি পদের মাত্রা যদি সমান হয়। সমমাত্রিক মানে কি? প্রতি পদের মাত্রা সমান। প্রতি পদের মাত্রা সমান। প্রতিসম রাশি কি? একটা রাশিতে যদি 2টা বা 2-এর অধিক চলক থাকে, 2 বা 2-এর অধিক চলক থাকে, তাহলে যে কোনো 2টা চলককে তুমি তোমার মন মতো নিবা, নিয়ে তাদেরকে ইন্টারচেঞ্জ করবা। ইন্টারচেঞ্জ মানে কি? একটার জায়গাতে আরেকটাকে বসাবা। যে কোনো 2 চলককে স্থান বিনিময়, অর্থাৎ ধরো রাশিতে চলক আছে কি? এক্স ওয়াই জেড, 3টা চলক আছে, তো তুমি 2টা নাও। ধরো তুমি এক্স জেড নিলা, তাহলে এক্স আর জেড, তাহলে এক্স এর জায়গাতে তুমি বসাবা জেড, এক্স এর জায়গাতে জেড বসাবা, আর জেড এর জায়গাতে তুমি বসাবা হচ্ছে এক্স। বসানোর পরে যদি রাশিটা সেমই থাকে, আগের মতোই থাকে, তবে এটা প্রতিসম। আর চক্রক্রমিক কি? ধরো একটা রাশিতে 3টা চলক আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড, এটা দেখো চক্রাকারে ঘুরছে, হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে ঘুরবে। চক্র গোলাকার হয়ে ঘুরবে। তাহলে এক্সের জায়গাতে ওয়াই বসাবা, ওয়াইয়ের জায়গাতে জেড বসাবা, জেডের জায়গাতে এক্স বসাবা। বসানোর পরও যদি রাশিটা সেম থাকে তবে এটা চক্রক্রমিক। তাহলে বলো, এখানে চলক হচ্ছে এক্স ওয়াই জেড, ব্র্যাকেটের ভিতরে চলক বুঝলা, তো চলক হচ্ছে এক্স ওয়াই জেড। এটা সমমাত্রিক কিনা দেখো, এক্স স্কোয়ার, এখানে তুমি এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার যোগ 1, তাহলে 3। এক্স স্কোয়ারের সাথে জেড যোগ গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু জেড, তাহলে 2 আর 1, এখানেও 3। ওয়াই স্কোয়ার জেড, এখানেও 3 হবে, কারণ এখানে হচ্ছে স্কোয়ার, এখানে কিছু নাই মানে 1। ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এখানে কিছু নাই মানে 1, 2 আর 1, 3। এখানেও 3, এখানেও 3। তাহলে দেখো এখানে পদ আছে কয়টা? পদ কিন্তু এখানে আসলে 6টা, কারণ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। 6টা পদ, 6টা পদের প্রত্যেকটাতেই মাত্রা 3 করে। তাহলে এটা হচ্ছে সমমাত্রিক রাশি। এবার চক্রক্রমিক কিনা প্রতিসম কিনা এটা তোমাদের নিজেদের চেক করা কাজ, আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই ফেলি একটা, যেহেতু দেখাই ফেলছে অনেক কিছু।
চক্রক্রমিক কিনা আমরা এটা চেক দিব, চক্রক্রমিক কিনা আমরা চেক দিব, এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই এর জায়গাতে জেড, জেড এর জায়গাতে এক্স। তাহলে চলো বসাই, আমরা এখানেই বসাই। এক্স এর জায়গাতে এই যে একটু ই করি, এক্স এর জায়গাতে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গাতে জেড, জেড এর জায়গাতে এক্স, ওয়াই এর জায়গাতে জেড, জেড এর জায়গাতে এক্স, এক্স এর জায়গাতে ওয়াই, প্লাস জেড এর জায়গাতে এক্স, এক্স এর জায়গাতে ওয়াই, ওয়াই এর জায়গাতে জেড। তাহলে এইটা আসছে। এবার একটু সাজাই লিখলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো এই যে বেহায়া, পিচ্ছিল, শয়তান, বলদ একই রকম রয়ে গেছে। ঠিক আছে, দুইটা চলক মানে তিনটা চলককে চক্রক্রমিকভাবে পরিবর্তন করার পরও রাশিটা একই রকম রয়ে গেছে, তার মানে রাশিটা চক্রক্রমিক। এবার প্রতিসম কিনা চেক করতে পারবা না? পারবা। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল, হ্যাঁ, এটা তোমাদের প্র্যাকটিস থাকলো। এবার আসো ভগ্নাংশ। এবার হচ্ছে কি ভাইয়া ভগ্নাংশ। তো ভগ্নাংশ কাকে বলে? পি বাই কিউ আকারের সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলবে, তবে শর্ত হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0 and 1। কিউ এর মান 0 এবং 1 হইতে পারবে না, এছাড়া যে কোনো কিছু হইলে সমস্যা নাই। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ হইতে গেলে কি হইতে হয় ভাইয়ারা? প্রকৃত ভগ্নাংশ হইতে গেলে নিচে বড় থাকতে হয়, উপরে ছোট থাকতে হয়। একদম সহজ কথা। প্রকৃত ভগ্নাংশ হইতে গেলে নিচে বড় থাকতে হয়, উপরে ছোট থাকতে হয়। তার মানে কিউ গ্রেটার দেন পি, নিচে বড় থাকবে, উপরে ছোট থাকবে। আচ্ছা আসো একটা কথা দেখো, এখানে এক্স যদি এক্স ও ওয়াই প্রকৃত ভগ্নাংশ, এবং এই যে দেখো একটা সুন্দর কথা বলা আছে, এক্স এর মান 0 থেকে বড়, তার মানে এক্স এর মান পজিটিভ। আবার ওয়াই এক্স থেকে বড়, কেন? যার দিকে হা করা থাকবে সে বড়। তাহলে এই যে হা করা কার দিকে? এক্স এর দিকে। তাহলে এক্স বড় কার থেকে? 0 থেকে। আবার হা করা ওয়াই এর দিকে, ওয়াই বড় কার থেকে? এক্স থেকে। তাহলে 0 থেকে এক্স বড়, তার মানে এক্স পজিটিভ। 0 থেকে বড় মানে পজিটিভ। আবার এক্স থেকে ওয়াই বড়, তাহলে এক্স পজিটিভ হইলে এক্স এর চেয়ে ওয়াই যদি আরো বড় হয়, তাহলে ওয়াই তো মাস্ট বি পজিটিভ। ওয়াই কি? মাস্ট বি পজিটিভ। এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। তাহলে দেখো আমি যদি ভগ্নাংশ বানাই, এখানে দেখো 1/x 1 বাই, এই যে দেখো 1/x 1/y এরকম ভগ্নাংশ বানানো আছে। জিনিসটা বুঝো, ধরে নাও, তুমি ধরে নাও x ইজ ইকুয়ালস টু 2, y ইজ ইকুয়ালস টু 3 ধরে নাও। তাহলে x এর মান 0 থেকে বড় হইলো, আবার y x থেকে বড় হইলো, ধরে নিলাম। তাহলে আমি যদি ভগ্নাংশ বানাই, তাহলে আমার কি এই যে y মানে x লেস দেন y আছে, এই দুটাকে ধরে নিলাম। ঠিক আছে, এবার আমি যদি 1/x করি, তাহলে 1/2 1/3। নর্মালি কিন্তু y x থেকে বড়, কিন্তু যখন আমি ভগ্নাংশ করে ফেললাম 1/x 1/y করলাম, জিনিসটা বুঝো একটু, জিনিসটা একটু বুঝো। 1/2 মানে কি? একটা আপেলের 2 ভাগ করে তুমি 1 ভাগ নিবা। 1/3 মানে কি? একটা আপেলের 3 ভাগ করে তুমি 1 ভাগ নিবা। এখন কোনটা বড়? 2 ভাগ করে 1 ভাগ নিলে স্লাইসটা বড় হবে, নাকি 3 ভাগ করে 1 ভাগ নিলে স্লাইসটা বড় হবে? স্বাভাবিকভাবে আমরা বলবো 2 ভাগ করে 1 ভাগ নিলে, তাহলে এটা বড়, তাহলে এটা গ্রেটার দেন। তার মানে কি 1/2 মানে 1/x গ্রেটার দেন 1/y। বুঝা গেছে? তাহলে সঠিক উত্তর হবে আমাদের 1/x গ্রেটার দেন y। ক্লিয়ার ভাইয়ারা? আসো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? এতক্ষণ আমরা সংখ্যা দিয়ে করছি, এখন যদি বহুপদী দিয়ে থাকে বা রাশি দিয়ে থাকে, তাহলে আমরা কিভাবে চিনব? মনে রাখবা, উপরের চলকের ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত লিখবা। সর্বোচ্চ ঘাত উপরের চলকের উপরে, এইভাবে না লিখে একটু সুন্দর করে লেখা যায় জিনিসটাকে। আসলে আমি একটু সুন্দর করেই লিখে দিচ্ছি। এই যে যদি এমন হয়, উপরে না লিখে আমি আরো যদি বলি, উপরে একটা ভগ্নাংশের উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে তোমাদের লব, নিচে থাকে হচ্ছে হর। তাহলে লবের রাশির চলকের সর্বোচ্চ ঘাত গ্রেটার অর ইকুয়াল হরের রাশির চলকের সর্বোচ্চ ঘাত। মানে কি? উপরে যে রাশি থাকবে সেই রাশির চলকের সর্বোচ্চ ঘাত যত হবে, সেটা যদি নিচে যেই রাশি থাকবে তার চলকের সর্বোচ্চ ঘাতের সমান হয়ে যায় অথবা বড় হয়ে যায়, তবে এটা অপ্রকৃত। তবে এটা কি? অপ্রকৃত। আর এরকম না ঘটলে প্রকৃত। অর্থাৎ নিচে চলকের ঘাত সর্বদা বড় হইতে হবে, সমান হইলে হবে না, উপরেরটার সাথে সমান হইলে হবে না, বড় হইতে হবে, তাহলে প্রকৃত।
উপরে উপরে যে রাশি থাকবে, যে উপরে যে রাশি থাকবে সেই রাশির চলকের সর্বোচ্চ ঘাত যত হবে, নিচে যে রাশি থাকবে তার চলকের সর্বোচ্চ ঘাত থেকে অবশ্যই কম হইতে হবে, তাইলে প্রকৃত। আর যদি উপরের রাশিটার চলকের সর্বোচ্চ ঘাত নিচেরটার থেকে সমান অথবা বেশি হয়ে যায় তাহলে এটা অপ্রকৃত। এবার দেখো এখানে এক্স আর এটা গুণ আকারে আছে, তাহলে এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, সর্বোচ্চ পাওয়া যাবে স্কোয়ার, আর এখানে আছে 1, তাহলে উপরটাতে 1 আছে, তার মানে এটা প্রকৃত। এখানে আছে এক্স কিউব, তার মানে মাত্রা 3, আর এখানে কিছু নাই, তার মানে 0, তাহলে অবশ্যই উপরে কম আছে, তাহলে এটা প্রকৃত। এখানে দেখো উপরে আছে এক্স টু দি পাওয়ার 5 আর নিচে যে সর্বোচ্চ এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি উপরে মাত্রা 5 নিচে মাত্রা 4, তাহলে উপরে বেশি হয়ে গেছে, তার মানে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। সঠিক উত্তর কোনটা ভাইয়া? এটা। আর এখানে কি তো এক্স এক্স এক্স, 3টা এক্স গুণ আকারে আছে, তাহলে এক্স কিউব, তাহলে নিচে হচ্ছে আমাদের 3, উপর হচ্ছে আমাদের এই যে 2, তাহলে উপরে কম আছে, তাহলে এটা প্রকৃত। তাহলে প্রকৃতগুলো ভুল উত্তর, অপ্রকৃতটা সঠিক উত্তর, কারণ অপ্রকৃত চেয়েছে। তো প্রকৃত অপ্রকৃত ক্লিয়ার। এবার মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেই অংশটা, যেটা সবার অনেক টাইম লাগে, আমি তোমাদেরকে এত অল্প সময়ে করাবো যেটা তোমরা চিন্তাও করতে পারবা না। ক্লিয়ার? দেখো এত সমান সমান এত হলে এ বি এর মান কত? 2টা এমসিকিউ করাবো, যদি বুঝো আংশিক ভগ্নাংশ সব পারবা তোমরা। এত সমান সমান এত হলে এ বি এর মান কত? তুমি কি এত বড় করে করবা? না, এত বড় করে করার টাইম নেই। তাহলে কেমনে করবা? সিম্পলি ভাইয়েরা আমার কথাটা বুঝো, জাস্ট বুঝো। এই যে এ বির মান লাগবে, তাহলে এ ইকুয়ালস টু দেখো এর নিচে কি আছে? এক্স মাইনাস 2, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2। এর নিচে আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2। এক্স ইজ ইকুয়ালস টু 2 এই জায়গাতে বসাবা। এর নিচে কি আছে? এক্স মাইনাস 2, যখন এর মান বের করব, এর নিচে আছে এক্স মাইনাস 2, যখন এই জায়গাতে আমি যখন এর মান বের করব তখন এর নিচে আছে এক্স মাইনাস 2, তখন আমি এক্স মাইনাস 2 এই জায়গা থেকে বাদ দিয়ে হিসাব করব। তাহলে 4 ইন্টু এক্সের মান আমি কি পাইলাম? 2 মাইনাস 3, আমি কিন্তু এটা বাদ দিয়ে দিব। যখন আমি এর মান বের করবো এর নিচে যা আছে তাকে বাদ দিয়ে হিসাব করব, তাহলে বাকি আছে এটা। তাহলে এক্সের মান হচ্ছে আমি 2 পাইলাম, 2 প্লাস 3, তাহলে কত আছে? 4 দোকানে 8, 8 থেকে 3 গেলে 5, 2 আর 3 5, কাটাকাটি করলে 1। আমি আবারও বলছি, এর মান যখন বের করব তখন এর নিচে আছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2, এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2। এক্সের একটা মান বের করলাম, চলকের একটা মান বের করলাম, এবারে সেই মান কোথায় বসাবো? সেই মান এখানে বসাবো। তবে একটু সতর্কতাটা কি? এর নিচে যা থাকবে তাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এবার আসো বির মান কেমনে বের করবো আমরা? বি কেমনে বের করবো? বির নিচে কি আছে? এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 3। এক্সের মানে এবার আমরা মাইনাস 3 বসাবো। কোথায় বসাবো? এখানে বসাবো। একটু সতর্কতাটা কি? বির নিচে আছে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3টাকে বাদ দিয়ে হিসাব করবো। তাহলে বলো আমার এক্সের মান এবার কত হবে? এক্সের মান এবার হবে মাইনাস 3, মাইনাস 3 ডিভাইডেড বাই এই যে এটা তো এবার বাদ দিব, তাহলে হবে মাইনাস 3 মাইনাস 2। হিসাব করো, 3 4 12, মাইনাসের 12 হবে, মাইনাসের 12 আর মাইনাসের 3 হচ্ছে মাইনাসের 15, আর নিচে হচ্ছে মাইনাসের 5, তাহলে মাইনাসের 5 আর মাইনাসের 15 কাটাকাটি করলে 3, তাহলে এ কমা বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1,3। শেষ। তো যদি ভাই বুঝো, একটা বুঝো জাস্ট, তুমি বস হয়ে যাবে এটার। এবার আসো এটা সমান সমান কি? একদম সিম্পল হিসাব। তুমি অপশনগুলো দেখবা, ধরো এটার কথা যদি আমি বলি, আমি একটা দেখাই দিই, তুমি যদি পুরোটা চেক করো তাও তোমার 30 থেকে 40 সেকেন্ড টাইম লাগবে। তুমি দেখবা এটা থেকেই তো আংশিক ভগ্নাংশ, তাই না? তাহলে এই দুটোকে যোগ করলেই তো এটা পাওয়া যাবে। তাহলে যেখান থেকে এইখানে এই ক নাম্বার অপশন, খ নাম্বার অপশন, গ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন, এই দুটোকে যোগ করে যদি এটা পাওয়া যায় তাহলে এটা অ্যান্সার, না পাওয়া গেলে এটা অ্যান্সার না। এই দুটোকে যোগ করার পর যদি এটা পাওয়া যায় তাহলে এটা অ্যান্সার, না পাওয়া গেলে এটা অ্যান্সার না। তো যোগ কেমনে করবা? এটা নিচে মনে মনে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 আর 1 এর লসাগু কত? এক্স স্কোয়ার মাইনাস 16। এবার দেখো এই যে লসাগুর সাথে হর কি হয়? ভাগ, তাহলে হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, তাহলে 1 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 16 ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক্স, তাহলে কী হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স ইন্টু 16 এক্স, এই প্লাসের প্লাস, এইটা আর এটা কাটাকাটি, তাহলে বাকি আছে 16x। এই প্লাসের 16x মাইনাস 16x কাটাকাটি, তাহলে বাকি আছে উপরে এক্স কিউব, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে দেখো ভাই এই দুটোকে যোগ করার পরে আমি কিন্তু এটা পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। শেষ। এটা সহজ আর কি হইতে পারে? তুমি জাস্ট এই দুটো মনে রাখো, ঠিকঠাক মতো প্রপারলি বুঝো, তুমি আংশিক ভগ্নাংশ সব কিছু পারবা ভাই, আমি বলতেছি তুমি সব কিছু পারবা। তাহলে এমসিকিউ করলাম আমরা কতটা? 16টা। এবার আসো, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা তো তুমি পারো,
ভাগ করলে ভাগশেষ কত হবে, কত দ্বারা, x - 2 দ্বারা। তাহলে x = 2, তুমি এখানে বসাই দিয়ে যা পাবা সেটাই ভাগশেষ। সিম্পল তো ভাই। x - 1 p of x এর একটি উৎপাদক হলে m এর মান কত, আমি এটা করিয়েছি, সিম্পল।